ছাড়তে চায় না, কিন্তু যখন দেখে তার শখের নারী অন্য কোনো পুরুষকে নিয়ে ব্যস্ত, পুরুষ তখনই তাকে ছাড়তে বাধ্য হয়। পুরুষ যদি রূপের প্রেমে পড়ে তাহলে এক রাতের জন্য, আর যদি মায়ার প্রেমে পড়ে তাহলে সারা জীবনের জন্য। নারী, তুমি ছলনাময়ী না হয়ে মায়াবতী হও। পুরুষ কখনো তার শখের নারীকে ছাড়তে চায় না। ও শান্তি কিসে নিহিত থাকে? অর্থ, সন্তান, দৈহিক সৌন্দর্য, নাকি অন্য কিছু? সম্প্রতি একজন বৃদ্ধা মহিলার সাক্ষাৎকারে উঠে এসেছে এমনই অজানা কিছু দিক, যা হতে পারে দাম্পত্য জীবনের স্থায়িত্ব ও সফলতার প্রকৃত মন্ত্র। তার নিজের দাম্পত্য জীবন ছিল শান্তিতে ভরপুর। ঝগড়া তো দূরের কথা, তার দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। অবাক করা বিষয় হলো 50 বছরের দীর্ঘ দাম্পত্য জীবন সফলতার সঙ্গে কাটিয়ে দেওয়া এই বৃদ্ধা তার অভিজ্ঞতা থেকে জানান, দাম্পত্য জীবনের সুখ শান্তি মূলত স্ত্রীর হাতেই। স্ত্রী চাইলে তার সংসারকে জান্নাতের টুকরো বানাতে পারেন, আবার চাইলে তা পরিণত করতে পারেন জাহান্নামে। অনেকের ধারণা অর্থ, সন্তান বা রূপ লাবণ্যেই বুঝি দাম্পত্য জীবনের সুখ। তবে বৃদ্ধা মহিলার বক্তব্য এই ধারণার একেবারে বিপরীত। তিনি বলেন, বহু অর্থশালী নারী রয়েছেন, তাদের দাম্পত্য জীবন অশান্তিতে ভরে আছে। সন্তান থাকা সত্ত্বেও কত দাম্পত্য জীবন ভেঙে যায়। এমনকি সুস্বাদু রান্নাবান্না করলেও অনেক নারী স্বামীর অবহেলার শিকার হন। এমন অবস্থায় সংসার ভেঙে যাওয়ার নজিরও তো কম নয়। কিন্তু সুখী দাম্পত্য জীবনের আসল সুখ তো লুকিয়ে আছে অন্য কোথাও। বৃদ্ধা মহিলার মতে দাম্পত্য জীবনের সুখের আসল রহস্য হল স্ত্রীর ধৈর্য, সহনশীলতা এবং স্বামীর প্রতি শ্রদ্ধাশীল মনোভাব। যখন স্বামী রাগ করেন বা বকাবকি করেন, তখন স্ত্রীর উচিত শান্ত থাকা, বিদ্রূপ না করা এবং যৌক্তিক কথায় সম্মানের সঙ্গে সায় দেওয়া। বৃদ্ধা মহিলা বলেন, ঝগড়ার সময় আমি চুপ থাকতাম এবং স্বামীর রাগ কমা পর্যন্ত অপেক্ষা করতাম। এরপর তার অনুমতি নিয়ে নিজের কাজে ফিরে যেতাম। বৃদ্ধা সতর্ক করে দিয়ে বলেন, ঝগড়ার পর স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি করা সম্পর্কের জন্য মারাত্মক ক্ষতিকর। তিনি বলেন, আপনার স্বামী যদি আপোষ করতে চান, তখন যদি আপনি তার কাছে না যান, তাহলে তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে পড়বেন, যা সম্পর্কের জন্য বিপজ্জনক। আর রাগের পর কি করবেন? স্বামীর রাগ কমে গেলে তার জন্য 1 কাপ চা বা 1 গ্লাস দুধ নিয়ে স্বাভাবিক আচরণ করা উচিত। বৃদ্ধা বলেন, 2 ঘন্টা পর আমি স্বামীর কাছে যেতাম এবং বলতাম, নিন, খেয়ে নিন, আপনি ক্লান্ত। স্বামী তখন দুঃখ প্রকাশ করতেন এবং ভালোবাসার কথা বলতেন। এ সময় প্রশ্নকর্তা জানতে চান, আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন? বৃদ্ধা উত্তর দেন, অবশ্যই, কেন নয়। শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব? প্রশ্নকর্তা যখন ওই বৃদ্ধাকে তার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন করেন, বৃদ্ধা উত্তর দেন, আমার স্বামীর সন্তুষ্টিই আমার ব্যক্তিত্ব, স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। যার সামনে তুমি পুরোপুরি বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব? বৃদ্ধা মহিলার এই অভিজ্ঞতা থেকে বোঝা যায়, দাম্পত্য জীবনের সুখ ও শান্তি নির্ভর করে ধৈর্য, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর। একজন স্ত্রী চাইলে তার ঘরকে জান্নাতের টুকরো বানাতে পারেন। মহান আল্লাহ আমাদের দাম্পত্য জীবন শান্তিময় করুন, আমিন। বিবাহিত নারীর সবচেয়ে বড় পরিচয় কি? তার সবচেয়ে বড় পরিচয় হলো সে একজনের স্ত্রী। এর বাইরে গিয়ে তার অন্য কোনো পরিচয় খুঁজলে সে সবার খেলনা হয়ে যায়। স্ত্রী মানে আশ্রয়, স্ত্রী মানে বিশ্বাস, স্ত্রী মানে প্রতিশ্রুতির নাম। কিন্তু যে নারী সেই প্রতিশ্রুতির দেয়াল ভেঙে অন্য কারো বাহুতে আশ্রয় খোঁজে, সে আসলে নিজের পরিচয়টাই মাটিতে কুড়িয়ে ফেলে। যে নারী স্বামীর প্রতি বিশ্বস্ত থাকতে পারে না, সে আসলে নিজের ভেতরকার মূল্যবোধকেই অস্বীকার করে। হয়তো প্রথম দিকে পরকীয়ার রঙিন আবেশে নতুনত্ব আর উত্তেজনা কাজ করে, কিন্তু সময়ের সাথে সেই ঝলক মিলিয়ে যায়। তখন থেকে শুরু হয় অপরাধবোধ, আত্মগ্লানি আর সামাজিক অবহেলার দীর্ঘযাত্রা। নিষিদ্ধ সম্পর্কে একজন নারী যতই সুখ খুঁজুক না কেন, শেষ পর্যন্ত তা পরিণত হয় এক শূন্যতায়। সত্যিটা হলো, পরকীয়ার প্রথম কিছু মুহূর্ত হয়তো রঙিন মনে হয়। নিষিদ্ধ স্পর্শ, গোপন কথাবার্তা এক ধরনের উত্তেজনা, কিন্তু সেই উত্তেজনা খুব দ্রুত ফুরিয়ে যায়। তারপর কি থাকে? এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সন্তানরা। সন্তান যখন মায়ের চোখে সম্মানের বদলে লজ্জা দেখতে শুরু করে, তখন তাদের মানসিক বিকাশে গভীর ক্ষত তৈরি হয়। পরিবার ভেঙে পড়ে, সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আর নারীটি ধীরে ধীরে সমাজের চোখে হয়ে ওঠে উপহাসের পাত্রী। বাস্তবতা হলো, যে নারী নিজের পরিবারের জায়গা ধরে রাখতে পারে না, তাকে সমাজও সহজে আপন করে নিতে পারে না। পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়া পুরুষটি কখনোই নারীর প্রতি স্থায়ী দায়বদ্ধতা নেয় না।
তার কাছে নারীটি কেবল এক নতুন অভিজ্ঞতা, এক ধরনের সাময়িক রোমাঞ্চ। শরীরের আকর্ষণ ম্লান হয়ে গেলে সেই পুরুষ সহজেই অন্যত্র সরে যায়। তখন নারীটির কাছে আর থাকে না স্বামীর ভালোবাসা, থাকে না সমাজের সম্মান, থাকে না সন্তানের চোখে মমতার ছায়া। থেকে যায় শুধু একাকিত্ব আর অনুশোচনা। এই বাস্তবতা ভয়াবহ, কারণ একজন নারীর পতন মানেই একটি পরিবারের পতন। একজন স্ত্রীর ভ্রান্ত সিদ্ধান্তে ভেঙে পড়ে স্বামীর আস্থা, সন্তানের ভবিষ্যৎ আর সমাজের নৈতিক ভারসাম্য। এ কারণে বিবাহিত জীবনে বিশ্বস্ততা কেবল ব্যক্তিগত বিষয় নয়, এটি সামাজিক ও মানবিক দায়িত্ব বটে। তবে নারীর এখানেই থেমে থাকা উচিত নয়, প্রয়োজন তাদের নিজেদের আত্মমর্যাদা ফিরে পাওয়া। যদি তিনি সত্যিই একজন স্ত্রী হন, তবে সেই পরিচয় যেন তার গর্ব হয়। স্ত্রী মানে ভালোবাসার প্রতীক, মানে ত্যাগ ও মমতার প্রতিচ্ছবি, মানে এক জীবনের নিরাপদ আশ্রয়। যখন একজন নারী সেই আশ্রয়কে ভেঙে দেন, তখন তিনি কেবল নিজের নয়, বরং একাধিক মানুষের জীবন অস্থির করে তোলেন। একজন নারী কি কেবল ক্ষণিকের আনন্দের খেলনা হয়ে থাকতে চায়, নাকি সে একজন স্বামীর ভরসা, সন্তানের সম্মান আর সমাজের জন্য আদর্শ হতে চায়? আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিটি নারীরই সেই প্রশ্নটা করা উচিত, কারণ দিনের শেষে সৌন্দর্য বা রোমাঞ্চ নয়, একজন স্ত্রীর প্রকৃত মর্যাদা নির্ধারিত হয় তার সততা, তার বিশ্বস্ততা এবং তার দায়িত্ববোধ দিয়ে।